কলকাতায় এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ছবি শুরুতেই আপনাদের দেখাবো। আরামবাগ থেকে সোজা কলকাতায় এসে পৌঁছলেন তিনি রেস কোর্সে। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার এসে নেমেছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং রেস কোর্সে অবতরণের পর এখান থেকে সোজাসুজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজভবনে চলে যাবেন। তার কনভয় এই মুহূর্তে সেখানে প্রস্তুত রয়েছে। রাজভবনে আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা। সৌভিক মজুমদার প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সৌভিক, কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার রেস কোর্সে এসে পৌঁছে গিয়েছে। হেলিকপ্টার অবতরণের পর এখান থেকে সোজাসুজি প্রধানমন্ত্রী যাবেন রাজভবনের উদ্দেশ্যে। ইতিমধ্যে কি রওনা হয়েছেন তিনি? যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আরো একবার যোগাযোগের চেষ্টা করবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সরাসরি রেস কোর্সের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কিছুক্ষণ আগে এসে নেমেছে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার এবং এখানে তার কনভয় প্রস্তুত রয়েছে। এখান থেকেই সোজাসুজি তিনি রওনা হবেন আর কিছুক্ষণের মধ্যেই রাজভবনের উদ্দেশ্যে, যেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর আজকে বৈঠকের সম্ভাবনা রয়েছে। এর আগে আজকে আরামবাগে জনসভা করেন প্রধানমন্ত্রী। আগামীকাল তার কৃষ্ণনগরে জনসভা রয়েছে। দুদিনের কর্মসূচিতে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী। আরামবাগে জনসভা থেকে সোজা কলকাতা এসে পৌঁছলেন তিনি। রেস কোর্সে কিছুক্ষণ আগেই তার হেলিকপ্টার অবতরণের পর সেখান থেকে সোজা যাবেন রাজভবনে। রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার রাজভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। বিকেল 4:30 নাগাদ আরামবাগ থেকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কিছুক্ষণের মধ্যে রাজভবনে পৌঁছানোর কথা তার। আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, কিছুক্ষণ আগেই রেস কোর্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেলিকপ্টার অবতরণ করেছেন, তারপর সেখান থেকে রাজভবনে তিনি পৌঁছবেন আর কিছুক্ষণের মধ্যেই। এই মুহূর্তে কোথায় রয়েছেন প্রধানমন্ত্রী? একদমই আমরা দেখতে পাচ্ছি রেস কোর্স ধরে এই যে পার হয়ে তারপরে রেড রোড ধরে যে প্রধানমন্ত্রীর কনভয়ের যে প্রথম গাড়িটা সেটা ইতিমধ্যে রাজভবনের সাউথ গেটের দিকে আসছে। এই মুহূর্তে যে দৃশ্য দেখা যাচ্ছে সেটা হচ্ছে সাউথ গেটে প্রধানমন্ত্রীর কনভয়ের ফার্স্ট গাড়িটা সেটা এলো এবং প্রধানমন্ত্রীর কনভয়ে অন্তত যে কটা গাড়ি আছে আমরা দেখতে পাচ্ছি সেই কনভয় এগিয়ে আসছে রাজভবনের সাউথ গেটের দিকে। রেস কোর্স থেকে রেড রোড পার হয়ে সাউথ গেটের যে মেইন এন্ট্রান্স, সেই মেইন এন্ট্রান্সের সামনে একে একে কনভয়ের গাড়িগুলো আসছে। ফার্স্ট কনভয়ের গাড়িটা আসার পর সেকেন্ড কনভয়ের গাড়ি ঢুকে গেল। এরপরে যে এসকর্ট ভেহিকেল সিকিউরিটিদের, সেই সিকিউরিটিদের এসকর্ট ভেহিকেল গুলো আসছে এবং দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রীর গাড়ি এই মুহূর্তে আমাদের সামনে দিয়ে রাজভবনে ঢুকছে। প্রধানমন্ত্রী বসে আছেন আমাদের সামনে, বাঁ দিকে করে তিনি বসে আছেন, ঠিক যে ড্রাইভারের দিকে ঠিক বাঁ পাশে তিনি বসে আছেন। ঢুকে গেল প্রধানমন্ত্রীর গাড়ি এবং তারপরে তার যে সিকিউরিটি কনভয়ের যেগুলো আছে, যে বিভিন্ন মোবাইল ডিসেবল করার যে বিভিন্ন গাড়ি, সিকিউরিটি গাড়ি সেগুলো এবং এসকর্ট ভেহিকেল গুলো এরপর ধাপে ধাপে ঢুকছে। যেমন তুমি বলছিলে যে রেস কোর্সে হেলিপ্যাডে তিনি নামার পরে দ্রুত গতিতে রেড রোড ধরে রাজভবনের সাউথ গেট দিয়ে ধরে তার গাড়ি ঢুকলো এবং তিনি আমরা দেখতে পেলাম তিনি বসে আছেন গাড়ির একদম আসন, চালকের আসনের ঠিক পাশে বসে আছেন এবং বাঁদিকে তাকালেন এবং বাঁদিকে তাকিয়ে আবার গাড়ি যে ঢুকে গেল, সোজা ঢুকে গেল এবং এসকর্ট সঙ্গে সঙ্গে যেগুলো আছে গাড়িগুলো সেগুলো এখন ধীরে ধীরে সবই রাজভবনে ঢুকছে। এখন সময় যেটা বলার যে এই কিছুক্ষণ আগেই ঢুকলেন এবং এরপরে যেটা জানা যাচ্ছে যে রাজভবনে রাজ্যপাল আছেন এবং তিনি আজকে এখানে থাকবেন এবং আগামীকাল তার বিভিন্ন প্রোগ্রাম আছে। এই যে আবার দেখা যাচ্ছে কনভয়ের সঙ্গে যে অ্যাম্বুলেন্স ছিল, যে সিকিউরিটি অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে ঢুকলো এবং একই সঙ্গে সিকিউরিটি কনভয়ের টেল এন্ডে যেগুলো গাড়ি আছে, টেল এন্ডের গাড়িগুলো সেগুলো আস্তে আস্তে গেটের কাছে এসে সাউথ গেটে এসে এখানে পার্কিং করছে। অর্থাৎ যে গাড়িগুলো ভেতরে ঢোকার ছিল সেগুলো সব ঢুকে গিয়েছে এবং বাকি গাড়ি যেগুলো আছে সেগুলো যে ঠিক গেটের বাইরে পার্কিং করে দাঁড়াচ্ছে, যেমন এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আছে। এবং এই দৃশ্য দেখা গেল এবং যেটা জানা যাচ্ছে যে রাজভবনে রাজ্যপাল যেমন রয়েছেন এবং একই সঙ্গে এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখানে রাত্রিবাস করবেন, থাকবেন এবং আগামীকাল 9:30 নাগাদ তিনি বেরোবেন। তার পরবর্তী প্রোগ্রাম যে আছে সেগুলো কৃষ্ণনগরে যে প্রোগ্রাম আছে সেখানে যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে।